বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় আল্লাহর নামের ফজিলত ও আমল। প্রথমেই মনে রাখতে হবে, আল্লাহর নামটি কোনো সাধারণ নাম নয়। এ নামের ভেতরে আছে রহমত, বরকত, শান্তি ও সফলতার অগণিত ভান্ডার। আল্লাহ নাম উচ্চারণ করলে দুনিয়া ও আখিরাতের দরজা খুলে যায়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ইসলামিক ভিডিও পেতে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ শব্দ এমন একটা সিফতি নাম, এটা জাতি নাম। এই নামটি এমন একটা সময় রয়েছে, যে সময়ের ভিতরে 121 বার পড়লে আপনার দোয়া 100% কবুল হবে। এর আগে আমি আল্লাহ তাআলার নামের মর্যাদা বলে নিচ্ছি, অবশ্যই বলবো সে বিষয়ে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহর নামের মর্যাদা। কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা নিজেকে বহুবার আল্লাহ নামে উল্লেখ করেছেন। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ নাম। অন্য সব সুন্দর নাম যেমন রয়েছে আর রহমান, আল গফুর, আল মালিক, সবই মহান নাম, কিন্তু এগুলোর উৎস হচ্ছে এ নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর একটি শ্রেষ্ঠ নাম রয়েছে। যখন কেউ এই নাম দিয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করেন, আর কিছু চাইলে তা অবশ্যই দিয়ে দেন। অনেক আলেম ব্যাখ্যা করেছেন, সেই সর্বশ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। এরপরও আমি এমন একটা সময় বলে দিব, যেই সময় 121 বার আল্লাহ নামটি পড়ে আপনি যেই কোনো দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সেই দোয়াই কবুল করে নিবে ইনশাআল্লাহ। এর আগেই জেনে নেই আল্লাহ তাআলার নামের ফজিলত। সম্মানিত দিনী ভাই বোনেরা, চলুন আল্লাহ নামের কিছু মহৎ ফজিলত জেনে নেই। নাম্বার 1, শিরক থেকে মুক্তি। যখন আমরা আল্লাহ বলি, তখন অন্তরে জেগে ওঠে এই বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটি আমাদের শিরক, কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্ত রাখে। নাম্বার 2, হৃদয়ের প্রশান্তি। আল্লাহ নামের জিকিরে মন শান্ত হয়। কোরআনে আল্লাহ বলেন, নিঃসন্দেহ আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। যারা জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি ও দুশ্চিন্তায় ভোগেন, তারা যদি প্রতিদিন এই নামের জিকির করেন, তাদের অন্তরে প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। নাম্বার 3, রহমতের দরজা খোলা। আল্লাহ নাম স্মরণকারীর প্রতি আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। রোগ ব্যাধি, বিপদ আপদ, শয়তানের ধোঁকা সবকিছু থেকে নিরাপদ লাভ হয়। নাম্বার 4, দোয়া কবুল হওয়া। দোয়ার শুরুতে আর শেষে যদি ইয়া আল্লাহ বলা হয়, তাহলে সেই দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। সাহাবারা এ নাম দিয়ে দোয়া করতেন এবং আল্লাহ নামের দোয়া কবুল অবশ্যই করতেন। আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করতেন। নাম্বার 5, বরকত ও রিজিক। যে ব্যক্তি নিয়মিত আল্লাহ নামের জিকির করে, তার রিজিকে বরকত আসে, জীবনে সহজই আসে। অনেক সময় মানুষ দেখেন, সামান্য আয় সংসার চলছে সুখে শান্তিতে। এটাই আল্লাহ নামের বরকত। আল্লাহ নামের আমল। এবার আসুন আমরা জানি আল্লাহ নাম ধারা কিছু সহজ কিন্তু শক্তিশালী আমল। নাম্বার 1, সকাল সন্ধ্যায় জিকির। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় অত্যন্ত 100 বার ইয়া আল্লাহ বলা, এটা মানুষকে নিরাপদ রাখে, অন্তরকে পরিশুদ্ধ করে, দিনকে করে বরকতময়। 2, বিপদে পড়লে উচ্চারণ। হঠাৎ কোনো বিপদে, ভয় ভীতি বা দুশ্চিন্তায় পড়লে একান্ত হৃদয়ে ইয়া আল্লাহ বলা, এটা আমাদের মনোবল বাড়ায় এবং আল্লাহর সাহায্য দ্রুত আসে। 3, নামাজ শেষে দোয়া। 5 ওয়াক্ত নামাজ শেষে 3 বার করে ইয়া আল্লাহ বলে দোয়া শুরু করা, এতে
দোয়া কবুল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। নাম্বার 4, ঘুমানোর আগে যারা দুঃস্বপ্নে ভোগেন বা ঘুমের অশান্তিতে আছেন তারা ঘুমের আগে অত্যন্ত 100 বার আল্লাহ বললে মন শান্ত হবে, ঘুম হবে প্রশান্তিময়। এবং যারা দুশ্চিন্তায় রয়েছে, দুঃস্বপ্ন রয়েছে, তারা দুঃস্বপ্ন আর দেখবে না এই নামের ফজিলতের কারণে। নাম্বার 5, তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের দোয়ার সময় আন্তরিক কান্নার সাথে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এ নামের জিকির বান্দাকে আল্লাহর সর্বোচ্চ নৈকট্য পৌঁছায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 6, সন্তানদের শেখানো। বাচ্চাদের মুখে প্রথম শেখানো শব্দ যদি হয় আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে তাদের জীবনে ঈমানের আলো প্রবাহিত হয়। একটি ঘটনা হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু শিখান যা ছোট হবে কিন্তু এর ফজিলত হবে অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখো। এখান থেকে আমরা বুঝি আল্লাহ নামের জিকির জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের ঢাল, আমাদের শক্তি। উপসংহার, প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ নাম কেবল একটি শব্দ নয়, এটি হলো ঈমানের মর্ম কথা। এ নামের মধ্যে রয়েছে রহমত, শান্তি, ক্ষমা ও জান্নাতের চাবি। যে ব্যক্তি এ নাম বেশি বেশি জিকির করবে তার অন্তর থেকে ভয় দূর হবে, তার জীবনে আসবে বরকত, দুঃখ দুর্দশা দূর হবে আর আখিরাতে জান্নাত লাভ সহজ হবে। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি সর্বক্ষণ আল্লাহ 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 জিকিরে আমাদের জিহ্বাকে ভিজিয়ে রাখতে। সময়ত দিনে ভাই বোনেরা, এর আগে আমি শুরুতেই বলেছিলাম এমন একটি সময় রয়েছে দিনে কিংবা রাতে যে সময় আপনি ইয়া আল্লাহ 121 বার পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াই কবুল করে নেবে। সেই সময়টি হলো তাহাজ্জুদের নামাজের সময়, অর্থাৎ রাতের তৃতীয় অংশে যদি আপনি উঠে 2 রাকাত নামাজ পড়েন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফালাক 3 বার, এরূপ ভাবে যদি আপনি 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে দোয়া করেন, এর আগে পরে দুরূদ শরীফ পড়বেন এবং আগে অবশ্যই 121 বার ইয়া আল্লাহ এই জাতি গুণবাচক নামটি পড়বেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন, মন খুলে যেই জিনিসই চাইবেন আল্লাহ তাআলা আপনার সেই জিনিসই কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামের প্রকৃত ফজিলত বুঝার তৌফিক দিন, আমাদের অন্তরকে প্রশান্ত করুন, দুনিয়ার দুঃখ কষ্ট দূর করুন, আখিরাতে জান্নাত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।